3 মাস যাবত আমরা স্যালারি কমিশন পাই না। কেন আপনি বন্ধ করলেন? এটা আপনার কোন ধ্বংসাত্মক নীতি? স্যালারি নিচ্ছেন আপনি বুঝবেন না আমাদের নিজেদের দাবি নিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসকের সঙ্গে প্রতিষ্ঠানটির সুবিধাবঞ্চিত ও চাকরিচ্যুত কর্মীরা দেখা করতে গেলেই শুরু হয় বাকবিতণ্ডা। রোববার সকাল থেকে বকেয়া পাওনা পরিশোধ, প্রশাসকের বরখাস্ত করা কর্মীদের চাকরিতে পূর্ণবহাল সহ 8 দফা দাবি আদায়ে রাজধানীর মালিবাগে সোনালী লাইফের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মীরা। প্রশাসকের অপসারণ সহ দাবি আদায়ে কর্মীদের টানা 5ম দিনের মতো চলা কর্মবিরতিতে বিপাকে পড়েছেন বিমা দাবি নিয়ে আসা গ্রাহকরা। বলতেছে ভাই কালকে আসেন। কর্মীরা জানান দাবি আদায়ের আন্দোলনে থমকে গেছে সোনালী লাইফের সব কার্যক্রম, বন্ধ রয়েছে নতুন পলিসি সংগ্রহ। 3 মাস যাবত আমরা স্যালারি কমিশন পাই না, আমাদের বাচ্চাদের স্কুলের বেতন, আমাদের সংসার চালানো। কেন আপনি বন্ধ করলেন? এটা আপনার কোন ধ্বংসাত্মক নীতি? আন্দোলনকারীদের অভিযোগ, দুর্নীতি আর আর্থিক অনিয়মের তদন্ত করতে এসে প্রশাসক নিজে জড়িয়ে পড়েছেন অনিয়মে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তখনকার কারেন্ট যে সিও ছিল তাদের সিগনেচার শিট করে বৈধভাবে তাদের অ্যাকাউন্টে সেটা দেওয়া হয়েছে, কিন্তু উনি সেই বৈধ শিটটাকে সরাইয়া একটা ভুয়া শিট বানিয়ে তাদের নামে চক্রান্ত করে উনি আগায় যেতে চাচ্ছে। সব অভিযোগ অস্বীকার করে প্রশাসকের দাবি, আর্থিক অনিয়ম ঢাকতেই একটি মহল বিশৃঙ্খলা করতে উস্কে দিচ্ছে কর্মীদের। গ্রাহকের সার্ভিসটা আপনি দিচ্ছেন না, টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি বললেন আপনি মেনে চলবেন, তাহলে আপনি মানবেন না, আবার মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে আসছেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা তো ওভারডিউ। আন্দোলনকারীদের দাবি, প্রতিষ্ঠানটির 5 জন উচ্চপদস্থ কর্মকর্তা সহ 18 জনকে চাকরিচ্যুত করেছে প্রশাসক। তবে রোববার দুপুরে 5 শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করার নির্দেশ স্থগিত করার আদেশ দিয়েছেন উচ্চ আদালত। যেটি আমাদের অধিকার, তথ্য ভিত্তিকভাবে আমরা যখন উপস্থাপন করেছি সেটি তার স্বার্থে বিঘ্নিত করেছে। নৈতিকভাবে যে আমাদেরকে একটা ডিফেন্স করার সুযোগ দেওয়া হয় সেটিও তিনি না দিয়ে তিনি আমাদেরকে বরখাস্ত করেছেন। এমন অবস্থায় গ্রাহকদের প্রাপ্য সেবা নিশ্চিতে উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।